হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আল্লাহর দোয়ায়। তো আজকে আপনাদের দেখাবো ঝটপট ঝরঝরে পোলাও কীভাবে বানাতে হয়। আমার কাছে তো রান্না বান্না কোনো ব্যাপার না, কিন্তু আপনাদের তো শেখাতে হবে, আপনারা তো আবার কিছু পারেন না। তো এখন আমি আপনাদের ঝটপট ঝরঝরে পোলাও রান্নার রেসিপি দেবো। তারপর প্রথমে দেবো দারচিনি এলাচি, তারপর দেবো কিছুটা কিশমিশ। কিশমিশ যারা বেশি মিষ্টি মানে কি, যারা বেশি একটুখানি কিশমিশ শুধু শুধু খান তাদের জন্য তারা বেশি দিবে, যারা কিশমিশ খান না তারা একটুখানি দিলেই হবে। তারপর এটা ভালো করে ভাজবো। আর আমি এখানে কিন্তু ঘি আর অয়েল ওই দুটো মিক্স করে এখানে ভাজছি, তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আর আজকাল তো ঘিয়ের মধ্যে কোনো ঘ্রাণই থাকে না। তো এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পোলাওতে কিন্তু গাইস বেশি পেঁয়াজ দিতে হয় না। তো এটা দেওয়ার পর ভালো করে সটে করে নিব আমরা পেঁয়াজটাকে। ভালো করে ভাজা হলে এখন আমরা দিব কিছুটা পানি, একটু পানি দিলেই হবে। পানিটা দেওয়ার পর দেবো আদা রসুন 2 চামচ দিব আমরা। দেওয়ার পর এই আদা রসুনটাকে ভালো করে ভাজতে হবে। আমরা আধা কেজি পোলাও রান্না করছিলাম, সেই অনুযায়ী 2 চামচ আদা রসুন ঠিক আছে। তো এখন আমরা চালটা দিয়ে দিলাম। চালটা আমি ধুয়ে শুকিয়ে মানে ছেঁকে নিয়েছিলাম। তো এটা ধোয়া চাল, আবার মনে করেন না যে আমি এভাবে ডাইরেক্ট না ধুয়ে দিয়ে দিয়েছি। তো এখন আমি চালটাকে ভাজতেছি। চালটাকে কিন্তু অনেকক্ষণ ভাজতে হবে। তবে এখানে কয়টা কাঁচামরিচ দিব আমাদের রুচি অনুযায়ী। চালটা যখন ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, তারপর আমাদের দিতে হবে গরম গরম পানি। পানিটা দেওয়ার পর একটু নেড়ে দেখছিলাম, তারপর আম্মু বললো আর একটু পানি দিতে হবে। তা আমি বললাম মেপে দেখো, তারপর আম্মু মেপে দেখছিল। মেপে দেখার পর আসলে আম্মুর কথা লেগে গিয়েছে, আরও পানি দিতে হবে। তো একটু পানি, বেশি না, আবার একটুখানি পানি দিতে হবে। তো একটু দেওয়ার পর আম্মু আবার ভালো করে মেপে দেখছিল ঠিক আছে নাকি। তো এবার এখন ঠিকই হয়েছে পানি। তো এখানে এটা কিছুক্ষণ রাখতে হবে। এখন আমাদের দিতে হবে কেওড়া জল, লবণ, আর হলো গোলাপ জল। আর গোলাপ জলের ভিডিওটা আমি করতে ভুলে গিয়েছি, সো আপনারা মনে করে গোলাপ জল দিয়ে দিন। এখানে আমরা এক চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, আর আপনাদের স্বাদ অনুযায়ী লবণ।